টেনা ভাঙা বিক্রি আছে, আমাদের খাটটা বিক্রি করবে না বলছিলে? খাট নাও না, লোহার খাটি এক সময় এসো, আজকে হবে না, দেবে না স্যার? এখন কে কোন ভাইয়ের ঘরে খাটটা দিয়ে দেবে বললে তো না? এই রে কালকেই বলছিল বিক্রি করে দেবে। আরে কোন কালকে রাত্রিবেলা কালমেঘ পাতা ভিজিয়েছিলাম, তুইও খাবি, ভাই খাবে, বাবা খেয়েছে, আমি খেয়েছি, ও বাবুও খেয়েছে, তুই আর ভাই বাকি আছিস, খাবি, ভাই খেয়ে নে। আগে ও খাবে, ও রিয়াকশনটাকে দেখি, তারপর এদিকে দরজা খোলা আছে, ওইদিকে সোজা দৌড়ে পালিয়ে যাবো ওই জমির ওই একদম লাস্টে। খেয়ে নে, ভালো খেয়ে দেখ, আমাকে রিয়াকশন দেনি। মিষ্টি মিষ্টি খা। এ হে ভালো একদম না, এই যে বললাম দরজা খোলা, আমি ওই দিক দিয়ে সোজা দৌড়ে পালি। খেতে হয়, হারগিস না, তেতো খা, ভালো পেঁপে খাবো তাও ভালো। দেখেছো পেঁপের সাথে এইটা রক্ত পরিষ্কার, খুব ভালো একটা জল, রোজ খাওয়া উচিত। খা, এইটুকুনি আছে না খা, আমি নয়। প্ল্যান হচ্ছে তোমাদের? সকাল থেকে শুনছি টিফিন নিয়ে যাবে, ভাত খেয়ে যাবে। তোমার 11:30 বেরিয়ে যাবে, সেই রাত্রে আসবে আজকে? ওরে বাবা, ওর জন্য খাওয়া দাওয়ার কি প্ল্যান হচ্ছে সেটা বলছি যে কি করবে ভেবে পাচ্ছি। তাহলে কি এখন পাউরুটি খাচ্ছ? কি খাবো ভেবে পাচ্ছি না, এখন কোথাও গিয়ে ওরকম বসে তো খাওয়া যায় না। ব্যাপারটা হলো এখন পাউরুটি খাবে নাকি ভাত খাবে নাকি পাউরুটি নিয়ে যাবে, এখন কোনো কিছু ভেবে পাচ্ছি করবো। তুমি টিফিনের বদলে আমার কমফোর্ট দিচ্ছ কেন? কাকিমাকে দিয়ে আসবো, যাও দিয়ে আসো কাকিমাকে। আমার খাবার কই? আমার কিছু ফাইনাল হয়েছে? কই ডিম টোস্ট দাও, ঘরে রাখা আছে। ও ওই বিচ্ছিরি ডিম টোস্ট। ব্রাউন ব্রেড দিয়ে ডিম টোস্ট মোটে ভালো লাগে না, এমনি নর্মাল ব্রেড দিয়ে ভালো লাগে ডিম টোস্ট। কোয়াটার রুটি আনোনি কেন? কোয়াটার রুটি দিয়ে ডিম টোস্ট ভালো লাগে মা। কোয়াটার রুটি পিস একটা করে আনতে হয়, কেউ ফেলে দাও, এ করো। ব্রাউন ব্রেডটা দিয়ে বাটার ফাটার দিয়ে ঠিক আছে। বাটার দিয়ে তাহলে কি ফাইনাল হলো? তুমি কি করবে? ডিম ভাজছো, কি হবে এটা দিয়ে? ডিম টোস্ট। তাহলে আর রুটি নিয়ে চলে যাবে বাঁধাকপি দিয়ে টিফিনে করে। তখন টিফিন দেখুন না, আমাকে ডিম টোস্ট দিল, বললো ডিম টোস্ট খেতে। যেই খাওয়া শুরু করলাম অর্ধেকটা খেলাম, এখন আমার মা বলছে কি আয় মাখন দিয়ে ডিমের অমলেট দিয়ে ভাত খাই। হ্যাঁ ভাত খেতে, না না ভাতই খাবো, অল্প ভাত খেয়ে নি, ভাতটা খেলে পেটটা বেশ ভরা থাকে। তাহলে সিদ্ধ ভাত খাওয়া দাওয়া শেষ, আমি বেরিয়ে গেলাম। আমার সাথে দেখা হবে আবার সন্ধ্যাবেলায়। মা এখন বসে ওই আমার ইয়েটা খাচ্ছি, ডিম টোস্টটা। আমাদের গাছে একটা ধানি লঙ্কা হয়েছে, অডিয়েন্সকে দেখ। বাবা একটা ধানি লঙ্কা হয়েছে, পরে দেখো আজকাল সময় নেই। তুমি পারলে দেখিয়ে দিও তো। আর এদিকে আমার বউ আমার টিফিন নিয়ে দাঁড়িয়ে আছে। আমার মা তো কোনো কমবেন না, যবে থেকে বিয়ে হয়েছে আমার মা পুরো হাল ছেড়ে দিয়েছে। এই দেখুন প্রমাণ আছে, দেখুন আমার বউ হাতে টিফিন কারি, হাতে জলের বোতল আমাকে তুলে দেয়, পারলে জল খাইয়ে দেয়। লোকে বলবে সকালবেলা উঠে কি বউয়ের সুক্ষেত করছে। আচ্ছা আমি ভিডিওটা অন করেছি তো, দেখো তো করেছি। এরকম অনেক সময় হয়, ভিডিও অন করি না, বক বক করে যায়। চলুন টাটা বাই বাই, সন্ধ্যাবেলা আমার সাথে দেখা হবে। তোমার শাশুড়ি অনেকক্ষণ ধরে বলছে ধানি লঙ্কা দেখা, কোথায় কোথায়? একটা সময় ছিল এই গাছে প্রচুর লঙ্কা হতো, আর এখন নাকি এক পিস লঙ্কা হচ্ছে, সেটা আবার দেখাতে হবে। প্রচুর খুঁজে খুঁজে মামা বের করেছে রে। এই যে ছোট্ট, বাবা এ তো লোকে দেখতেও পাবে না গো। এই যে ছোট্ট একটা লঙ্কা, ও বাবা ক্যামেরাতেও আসছে না। না না এবার লঙ্কাটা হবে। এই সময় এই গাছে এক সময় প্রচুর লঙ্কা হয়েছিল। কত চুরি হয়েছে বলতো? এই টেনা ভাঙা বিক্রি আছে, আমাদের খাটটা বিক্রি করবে না বলছিলে? তুই যা, খাট নাও না, লোহার খাটি এক সময় এসো, আজকে হবে না, দেবে না স্যার? এখন কে কোন ভাইয়ের ঘরে খাটটা দিয়ে দেবে বললে তো না? এই রে কালকেই বলছিল বিক্রি করে দেবে। আরে করবো তো, এখন কে খুলে দেবে? খেয়ে দেখ। তার মানে এনার কাছে বিক্রি করবে না, অন্য কোথাও বিক্রি করবে। এই বদমাসের কাছে করবে না বলেছি, মুখটা না চেঞ্জ হয়ে গেছে, ফেসে গেছে লোকের সামনে। এই যে আমার গাড়ি, এই যে আমি এখন বেরাবো, আমার মা বউ আমাকে সি অফ করতে এসছে। টাটা বাই বাই। আর ইদানিং বেশ একটা কমপ্লিমেন্ট পাচ্ছি যে আমার স্কিনের সমস্ত ডার্ক স্পটস আবার একনি ধীরে ধীরে গায়েব হয়ে যাচ্ছে। তার কারণটা কি? প্রথমত তো আমি মাইল্ড ক্লিনজার সেটাফিলেট মুভ অন করে গেছি, আর রিসেন্টলি সেটাফিল ময়শ্চারাইজারই ব্যবহার করছি। আর যেটা দেখতে পাচ্ছি যে গত বছর যেরকম আমার স্কিনটা ড্রাই হয়ে যেত যাই ময়শ্চারাইজার লাগাতাম, এবছর কিন্তু সেটা নেই। মানে এটা ইউজ করার পর আমার স্কিন শীতের ওয়েদার অনুযায়ী এটাকে
স্যুট করে নিয়েছে। আর ময়শ্চারাইজার লাগানোর আগে আমি উইকলি 3 দিন করে এই কুমকুমাদি অয়েলটা ব্যবহার করি। আমি একটু ক্লোজে দেখিয়ে দিই, অরাবেদিক ব্র্যান্ডের কুমকুমাদি তেল। এটা একদম 3 ফোঁটা লাগে। এতদিন ধরে যে ব্যবহার করছি এইটুকু শেষ হয়েছে দেখো, কিন্তু তেলটা একটু কস্টলি, ঠিক আছে? দামটা আমি বলে দিচ্ছি, এটা নিয়ে আমার পড়েছিল হচ্ছে 400 টাকা ফর 100 ml। কিন্তু এই তেলটা এতটাই ভালো যে 1 মাস ব্যবহার করার পর রেজাল্ট আমি নিজে দেখতে পাচ্ছি। তোমরা যারা আমাকে রেগুলার ফলো করো তারা তো অলরেডি জানো আমার স্কিনের কত কনসার্ন, তো সেটা তোমরা দেখতেই পাচ্ছ। আমি অনেকটা ক্লোজে দেখাচ্ছি, ধীরে ধীরে কিন্তু স্পটসগুলো রিডিউস হচ্ছে, অনেকটা রিডিউস হয়ে গেছে। দূর থেকে একটা রেডিয়েন্ট গ্লো আমার ফেসে আসে। তো এটাকে আমি অ্যাজ আ সিরাম উইকলি 3 দিন ব্যবহার করছি, তোমরা ট্রাই করতে পারো। যদি লিঙ্ক লাগে তাহলে আমি লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার চেষ্টা করবো। যদি কমেন্ট আসে তাহলেই লিঙ্ক দেবো, নাহলে অযথা দেবো না। প্রোডাক্টটা দেখিয়ে দিলাম, তোমরা নাইকাতে বা পার্পল অ্যাপে পেয়ে যাবে। অরাবেদিকের নিজস্ব ইয়েও রয়েছে, ওয়েবসাইটও রয়েছে। এটা কোনো প্রমোশনাল ভিডিও নয়, একদম পার্সোনাল এক্সপিরিয়েন্স, ট্রাই করে দেখতে। আর অবভিয়াসলি এতদিন এত কিছু ইউজ করেছি, কোনো রেজাল্ট পাইনি। যবে থেকে সানস্ক্রিনটা রেগুলার ব্যবহার করি তবে থেকেই দেখতে পাচ্ছি যে আমি যাই প্রোডাক্ট ব্যবহার করি না কেন ওটার মানে রেজাল্ট আমি পাই। তো সানস্ক্রিনটা আমার মনে হয় যে একটা মাস্ট হ্যাভ, এটা ছাড়া কোনো কিছু পসিবল নয়। আরেকটা ইদানিং খুব কনফিউশনে আছি, বিশেষ করে যত দিন এগোচ্ছে তত। 1 বছর গত ডিসেম্বর থেকে এই বছর ডিসেম্বর পর্যন্ত চুল কাটতে পারিনি, তবে আফটার 15th আমি চুল কাটতে পারবো। তো আমার ইচ্ছে করছে যে পুরো চুলটা অল লেয়ার কেটে নিতে, যেরকম পেছনটা ভি শেপে সুন্দর, যেটা ফুল লেয়ার বলে, ওরকম আমার আগে কাটা ছিল। ওরকম কাটবো নাকি এখনকার চুলটা এক ঝলক দেখাচ্ছি এরকম রাখবো, সেটা একটু তোমরা দেখে আমাকে কমেন্টে জানাও তো, যে কোনটা করলে বেটার হবে। এখন যেটা আছে এটা কি একটু যত্ন করে বাড়াবো নাকি অল লেয়ার কেটে দেবো? দেখো আগে এই হচ্ছে হেয়ার লেন্থ। আমি ভিডিওতে কষ্ট করে নিচু নিচু হয়ে দেখানোর চেষ্টা করছি। এই হলো আমার হেয়ার লেন্থ এতটা, আর এই হচ্ছে আমার চুল পেছন থেকে এরকম দেখতে লাগে। তো তোমরা আমাকে একটু সাজেস্ট করো যে আমার কি চুলটা রাখা উচিত নাকি আমি যেটা ভাবছি কেটে ফেলে একবার এক্সপ্লোর করাটা ঠিক হবে। চলো 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 চলে যাও। এখানে এই ওই জায়গাটা উঁচু না, এখানটা হোঁচট খেয়ে গেছে। বাইরে থেকে একটু বরফ জল, একটু বরফ ঠান্ডা জল দাও। বাড়ির ঠিক সামনেটাতে ওইটা হাঁটতে হাঁটতে একটা জায়গায় হোঁচট পড়ে গেছে। এবার আমি তো ওনাকে তুলে দিচ্ছিলাম, প্রথমত দুটো টাকা পয়সাগুলো তুলে দিলাম আগে, মানে হাওয়ায় উড়ে গেলে বা কেউ নিয়ে নিলে মুশকিল। তারপরে আরো দুজন কাকু এসে ওনাকে তুলে বলতে এবার ধীরে ধীরে চলে গেল। এখানে একটাই প্রবলেম হয়, এই রাস্তাটাতে এই দুপুরবেলার টাইমে কোনো অটো পাওয়া যায় না। দাও একটা অটো পাওয়া যাচ্ছে, দেখি এটা এবার বিরাটই যায় কিনা। সেই সকালে বেরিয়েছিলাম, এইমাত্র বাড়ি ফিরলাম। এখন কটা বাজে জানেন? মানে খাটনির চোটে আমার মুখ দিয়ে কথা উল্টো পাল্টা হচ্ছে। 9:28 রাত্রি 9:28, এত রাত্রি আমার কোনোদিনও হয়নি। আজকে অফিস থেকে বেরিয়েছি যে সময় বাড়িতে ঢুকে যাই সন্ধ্যে 7টার সময়, আজকে আলিপুর থেকে অফিস থেকে বেরিয়েছি সন্ধ্যে 7টার সময়। তারপরে তো রাস্তার জ্যাম, যত সন্ধ্যে হয় রাস্তার জ্যাম বাড়তে থাকে। যাই হোক, বিচ্ছিরি একটা মানে দিন গেল আজকে। সকাল থেকে খাটাখাটনি করে না রাত্রিবেলা অবধি আর এসে ভালো লাগে না। এসে একটু ফ্রেশ ট্রেশ হলাম, জামাটা ছেড়েছি, তবে প্যান্টটা ছাড়িনি। দেখুন এই অফিসে ফুল প্যান্টটা পরে আছি, কারণ পেওনার আসার সময় হয়েছে, 9:45টায় ছুটি হবে, এখন 9:30 বাজতে যায়। ওকে একবারে নিয়ে আসবো, মানে আবার যদি প্যান্ট ছাড়ি আবার আমাকে জামা প্যান্ট পরতে হবে, তার জন্য শুধু জামাটা ছেড়েছি, প্যান্টটা ছাড়ি না। ওকে একবারে নেটে এসে প্যান্ট ছাড়ি। আমি রেডি হবো, সময় আর বেশি নেই। মানে রেডি মানে ওপরে শুধু জ্যাকেটটা পরবো, এই পুরনো জ্যাকেট, এই পুরনো না, এটা 1 বছর আগের বছরের জ্যাকেট। এবারে ইদানিং না আমি কদিন ধরে দেখছি যাই জামা কাপড় পরছি আমার ভাইয়ের জামা কাপড়। আমার ভাই সবসময় বলছে কি রে এটাও তো আমার, ওটাও তো আবার। আমি বুঝছি না ওর জামা প্যান্টগুলো আমার আলমারিতে কি করে চলে আসলো। এবার পরে আমি যেটা নেবো আমি আর খুলবো না, সে যাই হয়ে যাক। এবার এই জ্যাকেটটা ওর, প্যান্টটাও নাকি ওর। কিছুদিন আগে মনে আছে পেওনা 2খানা ভার কিনলো, একটাই নাকি আমি টাকা জমাবো আর একটাই ও টাকা জমাবে। এই একটা ভার আর ওই দিকে দেখুন দূরে ওই একটা ভার, মানে এই দুটো ভার রোকে আছে। এই প্রথমেই একদিন টাকা ফেলেছিলাম, তারপরে আর টাকা ফেলা হয় না, এর মধ্যে ধুলো পড়ে যাচ্ছে। তার মানে বুঝতে পারছি টাকা তো পেতে দেরি, খরচা হতে দেরি না। মানে মাসের শুরুতে যেমন হাত ভরে টাকা আসে, আবার 10-15 তারিখ গেলে হাত ফাঁকাও হয়ে যায়। এর মধ্যে থেকে আর ভারে টাকা ফেলা সম্ভব হয় না। হ্যাঁ হয়তো যদি নেশা থাকতো ফেলতাম, কিন্তু আর রোজ মনে করে করে ফেলা হয় না। এই করে করে ভাত দুটো খালি পড়ে আছে, একটা এখানে একটা ওখানে, মানে এ আর ভরবে কি। ওই একদিনই ফেলেছি, ভরা তো অনেক দূরে থাকে, একদিন ফেলেছি, সেকেন্ড ডেও আর ফেলিনি ওর মধ্যে। আমি ফুল রেডি হয়ে গেছি। আর হ্যাঁ, একজন জিজ্ঞেস করছিলেন ভিডিওতে, কমেন্ট করেছিলেন যে আমাদের বিবাহবার্ষিকীর কি প্ল্যান। আপাতত কোনো প্ল্যান নেই। আমাদের 15 ডিসেম্বর বিবাহবার্ষিক, তারও হয়তো সেদিনই বিবাহবার্ষিক আছে, আমাদের মেসেজ করেছিল। যাই হোক,
তো আমাদের আপাতত কিছু প্ল্যান নেই। হ্যাঁ জানি প্রথম বছর বিবাহবার্ষিক হয়তো সেলিব্রেট করার অনেকে করে, তবে আমাদের আপাতত কোনো প্ল্যান নেই সেলিব্রেট করার। যদি কিছু সাডেন প্ল্যান হয় আর সেটা যদি অর্গানাইজ করতে পারি আর সেটা যদি ফুলফিল হয় তো অবশ্যই আপনারা জানতে পারবেন, কারণ আমাদের সব কিছুই সকাল থেকে রাত অবধি ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারেন। তো আপনারা তো জেনেই যাবেন, আর যদি কিছু না হয় সেটাও জেনে যাবেন যে কিছুই হলো না, ঘরে দুজন মিলে হয়তো কিছু খাবার দাবার এনে খেয়ে নিলাম। আপনি এখানে আছেন, আমার বাইকটা বের করতে হবে। এই তো এখন যাবো, চাবি দেওয়া, তালা দেওয়া, চলুন একটু খুলে দেবেন, স্কুটারটা বের করবো। ব্যাপার হঠাৎ করে সুজি হলো, বাটার দেওয়া সুজি এমনি। এই যে আমার মায়ের ভয়ের কারণে আমাদের বাইক দুটো এখানে থাকে, ওই যে এখন ওটা আমার ভাই চালায় আর স্কুটার চালাই আমি। যেমন রাস্তায় এসে ওয়েট করি ওর জন্য, আজকেও ওয়েট করছি। এবারে ভাবছি দাঁড়িয়ে আছি যখন একটু মিষ্টি নিয়ে নিই, মিষ্টি খেতে পেও না খুব ভালোবাসে। এবারে রাত্রে খাওয়ার পরে একটু মিষ্টি চাই, এবারে 2 দিন ধরে মিষ্টি পাচ্ছে না, 3-4 দিন হয়ে গেলেই আমাকে বলবে একটু মিষ্টিও তো এনে দাও না। মিষ্টি দোকানের সামনে যখন দাঁড়িয়ে আছে একটু নিয়ে নিই। এটা 4টে দিও না, একটা 4টে আর একটা জায়গায় 2টো, 6টা টোটাল। এত সিরিয়াল খোরস মানে একেবারে ফ্ল্যাট হয়ে সব সিরিয়াল দেখছে। বলছি আজকে বাইকটা ঢোকাচ্ছি না। হ্যাঁ থাক না, এখানে অসুবিধা নেই। বেশি চালাকি করো না, ঠিক আছে? আমার ঘুম হয় না। কি অবস্থা, এতদিন তো তুমি ঘুমোতে বাইক ছিল। আমি চিরদিনই আমার ছমকা ছমকা ঘুম, আমার চিন্তা হয়। আর এই শীতকাল পড়েছে, ভাবলাম পটিয়ে পাটিয়ে মাকে পটাবো আর বাইকটা রাখতে যেতে হবে না আজকে, কিন্তু আমার মা রাখতে পাঠাবেই, সেই নাহলে ওনার ঘুম হবে না। যাই হোক আজকে মিষ্টিটাও নিয়ে ভুল করলাম, কারণ কি আজকে ঘরে সুজি হয়েছে, জানো তো? আজকে ঘরে সুজি হয়েছে, মানে একরকম মিষ্টি হয়েছে আজকে, না এনে অন্যদিন আনলে ভালো হতো। আমাদের সুজি মিষ্টি হয় না, তোমার মাই বানিয়েছে সুজিটা। তাহলে এনেছি, ভালো করেছি তাই তো? মিষ্টি আনলে ওর খুব খুশি, মিষ্টি আনলে ভালো করেছো। ঠিক আছে, গুড নাইট, কালকে দেখা হবে।